শেষ মুহূর্তে দেবদূতের মতো হাজির হয়ে সূর্য এবং সোনারূপাকে বাঁচিয়ে নিল দীপা। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে চলেছি অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আজকের পর্বতে। দীপা, অবিনাশ এবং কৃষ্ণ মিলে যখন চারিদিকে হন্যে হয়ে সূর্যকে খুঁজতে থাকে, তখন অবিনাশ বলে একটা জায়গায় দাঁড়িয়ে থেকে লাভ নয়, চলুন আমরা অন্য কোথাও খুঁজি। যখনই তারা সেখান থেকে চলে যেতে যাবে, তখনই দীপার পায়ের কাছের মাটি কেঁপে ওঠে। দীপা অবিনাশকে বলে এখানেই ডাক্তারবাবু আছে। এই বলে দীপা মাটি খুঁজতে থাকে। দীপার সঙ্গে সঙ্গে কৃষ্ণ আর অবিনাশও মাটি খোঁড়ে এবং একটা সময় গিয়ে তারা সূর্যকে খুঁজে পায়। দীপা সূর্যকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে আর বলে আমি বলেছিলাম না এখানেই ডাক্তারবাবু আছে। এরপর দীপা সূর্যের হাতে পালস চেক করে দেখতে পায় সূর্য এখনো বেঁচে আছে। দীপা সূর্যকে গাড়িতে তোলে। অবিনাশ আর কৃষ্ণকে বলে ডাক্তারবাবু এখন ভালো আছে, আপনারা ওনাকে দেখুন, আমি সোনারূপার কাছে যাচ্ছি। অবিনাশ বলে আপনি একা ওখানে গেলে ওদেরকে বাঁচাতে পারবেন না। কিন্তু দীপা কোনো কথা শোনে না। সে বলে আমার সন্তানদেরকে আমার যে করেই হোক বাঁচাতে হবে। এই বলে সে ছুটে চলে যায় যমুনা মাসির ওইখানে। অন্যদিকে রূপা সোনাকে বিদেশি ক্লায়েন্টদের হাতে বিক্রি করে দেওয়ার জন্য নিয়ে যাওয়া হয়। সেখানে গিয়ে রূপা ভাবতে থাকে যে করেই হোক এখান থেকে পালাতে হবে। এরপর রূপা তার হাতের কাছে একটা খুন্তি পায় এবং সেটা দিয়ে সকলকে মারতে থাকে। এক পর্যায়ে সেখানে থাকা মরিচের গুঁড়ো সকলের মুখে রূপা সোনার হাত ধরে সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে কুন্তলা মুম্বাই এসে হাজির হয় আর সূর্যকে বলে আমার সঙ্গে এখান থেকে চলো, তা না হলে তোমার এই প্ল্যান সব বিফলে যাবে। কিন্তু রুডি মায়ের কোনো কথা শোনে না। সে গাড়ি থেকে নেমে যায় আর বলে যে করেই হোক সেনগুপ্ত পরিবারকে আমার শেষ করতেই হবে। এদিকে সোনারূপা দৌড়াতে দৌড়াতে ভিড়ের মধ্যে চলে আসে। তাদের পিছ যমুনা মাসির গুন্ডারাও আসে। সোনারূপার পিছন পিছন যমুনা মাসির গুন্ডাগুলো তাদের তাড়া করতে লাগে। এদিকে দীপাও সেইখানে আসে আর যমুনা মাসির গুন্ডাদের দেখে বুঝতে পারে যে সোনারূপা পালিয়েছে সেখান থেকে। দীপা ভাবে সে যদি যমুনা মাসির সামনে যায় তাহলে সে তাকে চিনে ফেলবে। এরপর দীপা কয়েকজন বহুরূপী দেখে তাদের মতো তার মাথায় একটা বুদ্ধি আসে। সে মা কালীর রূপ নিয়ে সাজে আর গুন্ডাদের সঙ্গে ফাইট করতে থাকে তাদের হাত থেকে সোনারূপাকে বাঁচানোর জন্য। সোনা যখন এক সাইডে গিয়ে দাঁড়িয়ে থাকে, রুডি সোনাকে এসে আবার কিডন্যাপ করতে যায়। সোনা বাবা বাবা বলে চিৎকার করতে থাকে, যার আওয়াজ আর সূর্য গাড়ির মধ্যে থেকেই সোনার গলার আওয়াজ পায় আর গাড়ি থেকে একাই নেমে আসে। সূর্য এসে রুডিকে মারতে লাগে, কিন্তু রুডির মুখে এমন ভাবে আবির মাখানো থাকে যে কেউ রুডিকে চিনতে পারে না। হঠাৎ করে রুডি সূর্যের ঘাড়ে একটা ইনজেকশন পুশ করে। এতে করে সূর্য আবারও অসুস্থ হয়ে যায়। তখন রুডি সোনা আর সূর্য সহ দুজনকেই টেনে হিঁচড়ে রাস্তায় নিয়ে আসে, যেখানে কুন্তলা গাড়ি নিয়ে অপেক্ষা করছিল। কুন্তলা বুঝতে পারে রুডির এই বোকামের জন্য তার সব প্ল্যান ভেস্তে যাবে, তাই সে নাটক করে রুডি আর তার গুন্ডাদেরকে কয়েক ঘা মার লাগায়। এতে করে রুডি সেখান থেকে চলে যায়। কুন্তলা সোনাকে তার মায়ের বিরুদ্ধে আবারও উস্কে দিয়ে বলে দেখেছো সোনা, আজকে তোমার আর তোমার বাবার এই অবস্থা তোমার মায়ের জন্য। সোনাও তার মাকে ভুল বুঝে কুন্তলার সঙ্গে তার গাড়িতে উঠে চলে যায়। অন্যদিকে দীপা ওই গুন্ডাগুলোতে মারতে মারতে অবিনাশ আর কৃষ্ণ সেখানে পুলিশ নিয়ে আসে। পুলিশ যমুনা মাসির গুন্ডাদেরকে অ্যারেস্ট করে। এরপর দীপা চারিদিকে তাকিয়ে সোনা আর সূর্যকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও পায় না। বুঝতে পারে যে তারা সেখান থেকে চলে গেছে। তো বন্ধুরা, তোমাদের আজকের পর্বটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলো না।